আসুন। দাদা, নিউ মার্কেট থেকে পাখি নিয়ে আসছিলাম, দেখলাম ইনি দারোয়ানকে আপনার কথা জিজ্ঞেস করছিলেন, হাতে আপনার লাল ভিজিটিং কার্ড। বুঝলাম আপনি ডেকেছেন। আমি জানতাম আপনি আসবেন শ্রীরাধা, আমার মন বলছিল। কেষ্ট, পাখিগুলো ওখানে রেখে দাও। আচ্ছা। আর হরিকে গিয়ে বলো ভালো করে চা বানিয়ে আনতে। আগে 2 কাপ চা। ঠিক আছে। আপনি বসুন শ্রীরাধা। আপনার কি মাথার পেছনেও একটা চোখ আছে? নাহলে আপনি জানলেন কি করে আমি এসেছি? আমার সামনের দেওয়ালে একটা আয়না আছে, সেটাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি সবুজ শাড়ি পরে আছেন, আপনার চুল খোলা। আপনাকে দেখতে খুব স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। ঠিক আপনার নন্দিনীর মতো। হুম। আমি না হয় আপনাকে আয়নাতে দেখেছি, কিন্তু আপনি আমার মনের কথা কেমন করে জানলেন? নিশ্চয়ই সিনেমা নায়িকাদের মতো বলবো না যে আমার মনের আয়নায় আপনার মনকে দেখেছি। অ্যাকচুয়ালি কালকে টিভিতে আপনার ইন্টারভিউ দেখলাম, সেখানেই জানতে পারলাম আপনার মনের কথা। অপূর্ব। তার মানে টিভি আমার বন্ধু। থ্যাঙ্কস টু টিভি। আসুন বসুন। কিন্তু তার আগে বলুন তো, আমি কি আপনার নন্দিনী হওয়ার জন্য জন্মেছি? যদি আমি আপনাকে বলি যে আমার নন্দিনী আপনার জন্যই জন্মেছে, আমার কল্পনার গর্ভে। হ্যাঁ, ভাবতে ভালো লাগছে যে আমি শেষ ঠিকানার জন্য সৃষ্টি হইনি, না, বরং শেষ ঠিকানায় সৃষ্টি হয়েছে আমার জন্য। এবার তাহলে বসতে পারি? বসি। নিশ্চয়। তাহলে তো আপনি এবার চাও খেতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ বলো। বলছিলাম কি, আমি তাহলে আসি? হ্যাঁ, শ্রীরাধা, এ হলো কেষ্ট, আমার প্রোডাকশন কন্ট্রোলার, ম্যানেজার। আমাকে এবং আমার প্রোডাকশনকে ম্যানেজ করে। আর ইনি হলেন আমার পরের ছবির নায়িকা শ্রীরাধা দত্ত। না, দত্ত নয়, চৌধুরী, শ্রীরাধা চৌধুরী। দত্তই হন চাই চৌধুরী হন, কিছু এসে যায় না। আপনি আমাদের কাছে শুধুই ম্যাডাম। হ্যাঁ, আপনি চা খান, আমি তাহলে আসি। আসি। আমার দেখেই বোঝা উচিত ছিল, দত্ত থেকে চৌধুরী হলেন কি করে? হইনি, ফিরে এলাম। চৌধুরী ছিলাম, দত্ত হয়েছিলাম, আবার চৌধুরীতে ফিরে এলাম। বুঝলাম, কিন্তু কেন? একদিনেই সব জেনে যাবেন তাই কি কখনো হয়? আপনি পাখি খুব ভালোবাসেন না? এর জবাবটা আপনার মতন করেই বলি, একদিনেই সব জেনে যাবেন তাই কখনো হয়? বাড়িতে আর কাউকে দেখছি না। মানে আমার স্ত্রী হ্যাঁ। ছিলেন, কিন্তু পালিয়ে গেছে আমারই একজন বন্ধুর সঙ্গে। সে কি? এতে অবাক হবার কি আছে? আমার স্ত্রী আগে বিশাখা গুপ্ত ছিলেন, আমাকে বিয়ে করে মজুমদার হলেন, কিন্তু কিন্তু গুপ্ততে ফেরত যাননি আপনার মতন। উনি লতিফা খাতুন হয়ে দুবাই চলে গেলেন। তাই আমি খাঁচা ভরে পাখি আনি, আর আমার চাহিদা মেটালে ওদের আবার খোলা আকাশে উড়িয়ে দিই।